এই যে দেখেন আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব শুরু হয়ে গেছে, আল্লাহর প্রাকৃতিক দুর্যোগ। এই যে শুধু যেদিকে তাকাই সেদিকে গরম আর গরম। আপনি আমি যেখানে যাই না কেন সেখানে গরম গরম। হাট বাজারে, গ্রামগঞ্জে, মিল, কলকারখানা, ফ্যাক্টরি, অফিস, আদালত, হাসপাতালগুলো যেখানে যাই না কেন সেখানেই গরম। আপনি আমি গাছের ছায়ার নিচে বা বিল্ডিং এর নিচে যেখানে থাকি না কেন অনাঝরে গার থেকে কিন্তু ঘাম বাইরে হচ্ছে, কথা ঠিক কিনা? এই যে পর্যাপ্ত তাপদাহ গরম, এই গরম আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি গজব। আপনি আমি তো হেলাই খেলাই এই গরমকে কোনো কিছুই মনে করছি না। আপনি আমি হয়তো ভালো আছি, কিন্তু আপনি আমি লক্ষ্য করছি না ছোট ছোট বাচ্চা রয়েছে, প্রাণী জগৎ রয়েছে, অসংখ্য প্রাণী জগৎ। আফ্রিকার জঙ্গল সহ বড় বড় জঙ্গলের ভিতরে বহু প্রাণী জগৎ রয়েছে, যে প্রাণী জগৎগুলো তাদের গায়ে তাদের গরমের কারণে অনেকেই কিন্তু নদীতে ঝাঁপ দিচ্ছে, অনেকেই এই তাপদেহে অধৈর্য হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আমি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হলো আপনাকে আমাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হতে হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট আয়াতে জানিয়ে দিচ্ছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয়, এটা তোমাদের দুই হাতের কামাই। কয় হাতের কামাই? দুই হাতের। এই জলে এবং স্থলে যত বিপর্যয় আমরা দেখতে পাই, যত বিপদ বালা মুসিবত স্থলে, এই যে গরম, এই যে প্রচন্ড গরম, এটা আমাদের দুই হাতের কামাই। আপনি আমি গুনার কাজ করছি, খারাপ কাজ করছি, আপনি আমি ওরকমভাবে নামাজ পড়ছি না, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে না, আপনি আমি মদ জোয়া সহ খারাপ কাজের প্রতিযোগিতায় আপনি আমি নিমজ্জিত। এই কারণে আল্লাহর পক্ষ থেকে গজবগুলো আসছে, কথা ঠিক কিনা? তাহলে এই গজব থেকে বাঁচতে হলে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহমুখী হতে হবে। আপনাদের এই যশোর ঝুমঝুমপুরের ঘটনা, এখানে রাস্তায় চলাচলের জন্য যে পিচ লাগানো রয়েছে, এই পিচগুলো পর্যন্ত উঠে যাচ্ছে, কথা ঠিক কিনা? পিচগুলো উঠে যাচ্ছে এই তাপদাহের কারণে। সেখানে এত প্রচণ্ড গরম যে পিচের সাথে, গাড়ির সাথে, চাকার সাথে পিচগুলো উঠে যাচ্ছে। তাহলে আপনি আমি এর অনুধাবন করতে পারি যে কত পরিমাণে গরম আল্লাহর পক্ষ থেকে আসছে। আর এই গরম হলো আপনার আমার পক্ষ, আপনার আমার জন্য একটা মেসেজ যে জাহান্নামের আগুন, দুনিয়ার যে আগুন রয়েছে, এই আগুন থেকে আরো 70 গুণ বেশি তাপ হবে। কয় গুণ? 70 গুণ বেশি তাপ হবে। এই যে প্রচন্ড গরম, এই গরম আপনাকে আমাকে এটাই মেসেজ দিচ্ছে, দুনিয়ার যে গরম, এই গরম তো সামান্য গরম। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন এই যে দুনিয়ার যে সূর্য আপনি আমি দেখতে পাচ্ছি, এই সূর্যটা হলো উল্টা পিঠ। আর যখন সোজা পিঠ কিয়ামতের ময়দানে এক হাত উপরে থাকবে, সোজা পিঠ করে সূর্যর যখন দেওয়া হবে, টস টস করে মাথার খেলোগুলো ফাটতে থাকবে। সেদিন আনাফসি আনাফসি করতে থাকবে, ছেলে বাবার পরিচয় দেবে না, বাবা ছেলের পরিচয় দেবে না, সবাই আনাফসি আনাফসি করতে থাকবে, নিজের চিন্তায় সেদিন বিভোর হতে থাকবে। আজ আপনি আমি এই গরম থেকে আপনাকে আমাকে এটাই শিক্ষা নিতে হবে যে এই গরম, দুনিয়ার স্বাভাবিক গরম আপনি আমি সহ্য করতে পারছি না, কিন্তু জাহান্নামের যে আগুন রয়েছে, যে দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তাপ হবে, 70 গুণ বেশি, আরো বেশি উত্তপ্ত হবে। এই আগুন আপনি আমি কেমনে করে সহ্য করব? এই আপনি আমি এই গরম কেমনে করে সইব? এই জন্য পাপ করার আগে দুনিয়ার জমিনে 10 সেকেন্ড হাত রাখতে হবে। দুনিয়ার আগুনে যদি আপনি আমি 10 সেকেন্ড 1 মিনিট হাত রাখি, তাহলেই বুঝতে পারবো দুনিয়ার আগুন কত বড় উত্তপ্ত। আর এর থেকে বেশি উত্তপ্ত হবে ওই জাহান্নামের আগুন, কথা ঠিক কিনা? আপনি আমি আগে যখন ছোটবেলায় আপনি আমি দেখেছি, এই বাংলাদেশ ছিল 6 ঋতুর দেশ। কয় ঋতু? 6 ঋতু। আর আপনি আমি এখন অনুধাবন করছি মাত্র 2 ঋতু। কয় ঋতু? 2 ঋতু। একটা হলো প্রচন্ড গরম, আরেকটা হলো প্রচন্ড ঠান্ডা। এই 2টা ঋতু এখন অনুধাবন করা যাচ্ছে। অতএব এ থেকে আপনাকে আমাকে বুঝতে হবে, এই 6 ঋতু ছিল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত আল্লাহ উঠাই নিয়ে গিয়েছেন আপনার আমার কর্মের কারণে, কথা ঠিক কিনা? আপনি আমি কর্ম খারাপ করছি, আল্লাহর দিকে আপনার আমার একনিষ্ঠ মন নাই, যেই কারণে আল্লাহর পক্ষ থেকে এই গজব নাজিল হচ্ছে। এই জন্য আপনাকে আমাকে আল্লাহমুখী হতে হবে।